কথাগুলো কে লিখেছেন জানি না, কিন্তু হৃদয়ের গভীরে গিয়ে বাজে এই কথাগুলো। মা আমাদের শরীর গঠন করেন, আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে ৯ মাসের আশ্রয়, আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার পরিশ্রম, ঘাম, দায়িত্বের উপর ভর করেই হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন, আর বাবা মাসের শেষে কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবু ভালোবাসার প্রকাশে মা যেন রঙিন আকাশ, আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পায় তখনই, যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন, আর বাবা দোকান ঘুরে ঘুরে সেটা খুঁজে এনে দেন। কিন্তু কৃতিত্বটুকু ঠিক মায়ের হাতেই থাকে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শিকড় হয়ে, যা না দেখলেও বোঝা যায়। তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমেই মায়ের খোঁজ নেই। মায়ের কাঁধে কাঁদতে পারি, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। চোখে হয়তো হাজার কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শেখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামার আলমারি সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা, যা কিনতে গিয়ে নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন তিনি। মায়ের গয়নার বাক্সে সোনা রূপা, আর বাবার আঙুলে বিয়ের সময়ের সেই তার বড় অর্জন, যা কখনো কোনো স্বীকৃতি চান না, কারণ তাতে জড়িয়ে আছে সব দায়িত্ব, প্রতিশ্রুতি। কারণ তিনি জানেন বাবা সকালে বের হন না, রোদ বৃষ্টি ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে। পাহাড় শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পান। বয়সের ভারে একদিন তিনিও ক্লান্ত হয়ে থাকে তৃপ্তির হাসি। সন্তান ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা আর কিছুই করতে পারেন না। কেউ ভাবে না তিনিই তো একদিন সব করেছিলেন। হোক বাবার প্রতি, যে নীরব থেকে সবকিছু দেন, কিন্তু কিছুই চান না।